السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة الضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أطيعوا الله والرسول لعلكم ترحمون. সমস্ত প্রশংসা একচ্ছত্র মালিকানা আধিপত্য সেই মহামহিমান্বিত রব্বুল আলামিনের জন্যই, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহ। তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কুরআন ও সুন্নাহ প্রচার ও প্রসার, শিরক ও বিদআতকে উৎখাত করার মানসিকতা সক্ষমতা প্রদান করে আমাদেরকে একটি প্রতিষ্ঠিত করার মানসিকতা দান করেছেন। তার কৃতজ্ঞতা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সৃষ্টি শ্রেষ্ঠ মানব সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার প্রতি সালাত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সূরা আল ইমরানের একটি আয়াতের কিছু অংশ বিশেষ তেলাওয়াত করেছি। উক্ত আয়াতকে সম্মুখে রেখে আজকের আলোচ্য বিষয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ও অনুকরণ আমাদের রহমত ও করুণার কারণ। যদি আমরা তার অনুসরণ ও অনুকরণ করি তাহলে আমরা ইনশাআল্লাহ তাআলা আমরা ইহকালীন ও পরকালীন মুক্তি পাব, নচেত সম্ভব নয়। পৃথিবীতে নানান ধর্ম, নানান পথ, বিভিন্ন পথ ও পদ্ধতি রয়েছে। যদি আপনি আপনার যে মতাদর্শ, প্রত্যেক ব্যক্তি তার প্রত্যেক ব্যক্তির মত আদর্শকে সে যদিও অন্ধকারে নিমজ্জিত থাকুক না কেন, সে সেটাকে হক বলবে এবং সে সেটাকে সত্য বলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানব জাতি, তিনি যেহেতু খালিক, আমরা মাখলুক, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা সৃষ্টি জীব। তো আমরা ভবিষ্যতে কি করব, আমরা বর্তমানে কি করছি, অতীতে কি করব, আগত যারা আসবে তারাও কি করবে, সমস্ত ইলম তার রয়েছেন। তিনি জানতেন, তিনি জানেন
তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টি করেছেন। এ কারণে তিনি বলছেন কালিলাম মা ইয়াফকাহুন। যদি আমরা মানুষ্য জাতি যেদিকে হাঁটে ঠিক আল্লাহ সুবহান ওয়া তাআলার বিপরীত মুখী। যদি কোরআনের দিকে তাকিয়ে দেখি আমরা, যদি সুন্নাহের দিকে তাকিয়ে আমরা দেখি, তাহলে আমরা এটাই দেখতে পাবো আল্লাহ তাআলা কোরআনে যেটা বলেছেন ঠিক মানুষ্য জাতি, মানব জাতি তার ঠিক বিপরীতটাই করে, ঠিক বিপরীতটাই তারা করে। আর আল্লাহ সুবহান ওয়া তাআলার বিপক্ষে গিয়ে আমরা বলি এটাই সত্যের মানদণ্ড। সত্যের মাপকাঠি হিসাবে যেটা আমাদের সমাজে পরিগণিত হয় সেটা হচ্ছে এটাই যে আমাদের সমাজে বৃহৎ একটা অংশ, অধিকাংশ মানুষ, বেশিরভাগ মানুষ যেগুলো করছে ওর মাধ্যম দিয়ে আমরা সত্যায়নিত করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ তার বিপরীত বলেছেন। আপনি কুরআনুল কারীমের যদি সূরা আল ফাতিহা থেকে শুরু করেন, যদি সূরা নাস পর্যন্ত খুলে দেখেন, কুরআনুল কারীমের কোনো একটি জায়গায় আপনি একটি শব্দও সেখানে পাবেন না যেখানে বেশিরভাগ মানুষকে বলা হয়েছে তারা কল্যাণ প্রাপ্ত, বা তারা সফল কাম, বা তারা সত্যের পথে রয়েছে। একটি শব্দ পাবেন না, একটি আয়াতের কিয়দ অংশও আপনি পাবেন না। কিন্তু আমরাই সে মানুষ্য জাতি যাদেরকে সৃষ্টি করার কারণে আল্লাহ তাআলা বলছেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। যদিও বহুল অংশে আমাদের সমাজে প্রচলিত রয়েছে যে নবীকে সৃষ্টি না করলে কাউকে সৃষ্টি করা হতো না, এ কথা আমরা শুনে এসেছি। এই সম্পর্কিত একটি কথা আমরা অনেকেই জানি, অনেকেই আমরা সেখানে গেছি বা আসি বা যাই। সেখানে আমাদের হুগলি জেলার একটা বৃহৎ একটা অংশ তাদের দ্বারা প্রভাবিত রয়েছে। সেটা হচ্ছে আমাদের সম্মুখে জাঙ্গিপাড়া থানার নিকটবর্তী একটা জায়গায় তাদের বাসস্থান। তো সেই জায়গার মেজলা হুজুরের সন্তান আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাই, তিনি গত কয়েক বছর পূর্বে মারা গেছেন এবং প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার তার ওখানে জিকিরের মজলিস সেখানে বসানো হতো। আমি অধম সে জায়গাতেও গেছি, প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার সেখানে আমি যেতাম। সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি একটি বই রয়েছে আদ-দাওয়া। ওই বইটা যদি আপনি খুলে দেখেন, যদি পড়েন, আর সেখানে দেখবেন তিনি পরিষ্কার হয়ে বলছেন এটা হচ্ছে মানুষের বানোয়াট, মানুষ বানিয়ে নিয়েছে। উনার আরেকটি বই রয়েছে যেটাকে উনি নিসবত করেছেন মেজলা হুজুর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির দিকে। ওই বইটির নাম হচ্ছে আল মাউযুআত। ওই বইটাই যত হাদিস রয়েছে সমস্ত হাদিস হচ্ছে মানুষের বানোয়াট, মানুষ বানিয়ে নিয়েছে বইগুলো। মানুষ ওই কথাগুলো আল্লাহর রাসূলের নামে বানিয়ে নিয়েছে, বানিয়ে সমাজে প্রচার প্রসারিত করেছে। আল্লামা সাইফুদ্দিন সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি ওই বইটা আরবি উর্দু ছিল, সেই বইটা বাংলা ব্যাখ্যা করে বাংলা তিনি লিখেছেন। সেখানেও তিনি একথা নিয়ে এসেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি হতো না। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বৃহৎ একটা অংশ বলে থাকি আমরা যে তিনি নূরের সৃষ্টি। তিনি একথা সেখানে দাবি করেছেন যে একথা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এই দুটো উদাহরণ দেওয়ার কারণ হচ্ছে এটাই যে আমাদের সমাজের মানুষ আমরা যুগ যুগ ধরে এবং সমসাময়িক থেকে আমার পিতা, আমার পিতার পিতা, তার পিতার পিতা, এভাবে যুগ যুগ ধরে একটা জিনিস, একটা অবস্থা যেটা আমাদের সমাজে পরিচালিত হয়ে আসছে, যেটা আমাদের সমাজের মানুষরা করে অভ্যস্ত রয়েছে, তো সেগুলোই আমরা করে থাকি। কিন্তু আমরা যদি পার্থিব জগৎটার দিকে তাকিয়ে দেখি তাহলে আমরা এটা অবশ্যই জানতে পারবো, অবশ্যই এটা বুঝতে পারবো। এখানে আমরা যখন মাতৃ গর্ভ থেকে পৃথিবীর বুকে এসেছিলাম, আমরা এমন একটা মানুষ জাতি যে আমরা একমাত্র আখিরাত ছাড়া যাবতীয় বিষয়ে আমরা খুবই অজ্ঞতা নয়।
অজ্ঞতার বিপরীত খুবই বুদ্ধিমান আমরা, খুবই চাক্ষুষ আমরা। কিন্তু যখন দিনের কথা চলে আসে, যখন দিনের কথা চলে আসে, আখিরাতের কথা চলে আসে, যখন কোরআন এবং সুন্নাহের কথা আসে, তখন কিন্তু আমরা এগুলো অ্যাভয়েড করে যাই। এগুলোকে আমরা ঠিক পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং কোরআন এবং সুন্নাহটা একটি বারও যে আমাদের দেখার প্রয়োজন রয়েছে বা আমাদের জানার প্রয়োজন রয়েছে, আমাদের বোঝার প্রয়োজন রয়েছে, এটা আমাদের মানসিকতা বা আমাদের মনে আসে না। একটু অবসরে যখন কিছু মানুষ কোরআন এবং সুন্নাহকে প্রচার ও প্রসারের জন্য নিজেদেরকে নিয়োজিত করে, নিজেদের সময়কে ব্যয় করে, প্রতিষ্ঠান বা মার্কাজ বা দাওয়া সেন্টার তারা উদ্ভাবন করে মানুষকে কোরআন এবং সুন্নাহ প্রচার ও প্রসার করার জন্য, তখন সেটাকে উৎখাত করার জন্য, তার প্রতিরোধ করার জন্য বিভিন্ন রকম ভাবে আজকে আমরা সেগুলো তাদের বিরোধিতা করার জন্য সচেষ্ট হয়ে থাকি। এটা আজকের দিনের জন্য নয়, এটা বরাবর। আল্লাহ সুবহান ওয়া তাআলা বলছেন, সূরা আল বাকরা খুলে দেখেন, হিফজ কোরআনের দ্বিতীয় পারার প্রথম পৃষ্ঠার শেষ লাইনে দেওয়া রয়েছে, আমি ঠিক আমার পিতাকে যেরকম চিনি। আচ্ছা, আমরা যারা রয়েছি পিতাকে চিনি না এরকম কোন মানুষ কি আছে? যে আমি আমার আব্বাকে চিনি না, আমি আমার মাকে চিনি না, পৃথিবীর বুকে এরকম কোন সন্তান কি আছে? ব্যতিক্রম, এগুলো ঘটতে পারে না। ঠিক আল্লাহ তাআলা বলছেন, ঠিক আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়ারিফুনাহুম কামা ইয়ারিফুনা আবনাআহুম, যে ওরা ঠিক ওভাবেই চেনে তাদের পিতামহকে যেভাবে চেনে, তাদের পিতা মাতাকে যেভাবে চেনে, ঠিক অনুরূপ ভাবে তারা সেটাকে চেনে, কিন্তু তারা সেটাকে স্বীকার করে না। কিন্তু তারা সেটাকে স্বীকার করে না, তারা জানে না, কিন্তু আল্লাহ তাআলা বলেননি। তারা ইয়ারিফুন, যে তারা চেনে, ইয়ারিফুনাহু, তারা সেটাকে চেনে, ঠিক আবনাআহুম, যেভাবে তারা তাদের পিতা মাতাকে চেনে, ঠিক ওইভাবেই তারা সত্যটাকে চেনে। কোনটা মিথ্যা সেটাকেও তারা জানে। আল্লাহ তাআলা বলছে, আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, অবশ্যই হক আসেন কার কাছ থেকে? মির রাব্বিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট হতেই হক আসে। তাহলে মানুষ সত্যটাকে চেনে, সত্যটাকে জানে, সত্যটাকে জানার পরেও মানুষ স্বীকার কেন করে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাব খুলে আপনি দেখেন, 22তম পারা 6 নম্বর পৃষ্ঠার 3-4টে লাইনের পর পর থেকে সেখানে দেওয়া রয়েছে। সেদিকে মানুষ আফসোস করবে, ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। দেখেন এখানে মানুষ আফসোস করবে, মানুষ আফসোস করবে, দুটি শব্দ বলবেন, ইয়া লাইতানা, হায় আমাদের জন্য দুর্ভোগ, আমাদের জন্য আফসোস, আমাদের জন্য হতাশার কারণ, যদি আমরা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, যদি আমরা আল্লাহর অনুসরণ করতাম এবং রাসূলের অনুসরণ করতাম, তাহলে আমাদের জন্য এই দুর্ভোগ হতো না, তাহলে আমাদের জন্য এই কঠিন আযাবের কারণ আমাদের জন্য হতো না। এর কারণটা হচ্ছে একটি কারণ আমাদের জন্য, যে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করা থেকে নিজেকে আমরা দূরে সরিয়ে রেখে দিয়েছিলাম। কারণটা কি? এটাও তিনি বলে দিচ্ছেন। আমাদের অধিকাংশ মানুষের এটাই উত্তর, যে আমরা আমাদের পিতাকে যেরকম করতে দেখেছি, আমরা আমাদের মাতাদেরকে যেরকম করতে দেখেছি, আমরা আমাদের পূর্বপুরুষকে যেভাবে করতে দেখেছি, আমরা ঠিক অনুরূপ ভাবে ওভাবেই আমরা করব। তখন তারা বলবে, হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি এদের জন্য, আমাদের বড়দের জন্য আমরা যাদেরকে মেনে চলতাম। এখন এখানে কথা হচ্ছে একটা, আমাদের বড়রা কারা? আমাদের বড় আপনি যে যে বিষয়ে পারদর্শী, আপনি সেই ব্যক্তির কাছে গিয়ে ইলম নেবেন, কোরআন এবং সুন্নাহ, দ্বীন ও ইসলামের বাণী কাদের থেকে নেবেন? আপনারা আলিম উলামা, মসজিদের ইমামের থেকে নেবেন, ফকির মাদ্রাসা শিক্ষকদের থেকে, তাদের থেকে দ্বীন নেবেন আপনারা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, যে এই যে সাদাতানা ওয়া কুবরাআনা, যে আমাদের বড়রা, আমাদের নেতৃত্বাধীন যারা ছিল, আমাদের আলিম উলামারা,
এরা আমাদেরকে কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরিয়ে রেখে দিয়েছিল। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপর জায়গায় বলছেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلنا من الجن والإنس نجعلهما تحت أقدامنا। যে হায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এদের আযাবকে আপনি বাড়িয়ে দেন এবং ওই সমস্ত মানুষকে যেরকম জমিনের উপরে আমরা হাঁটাচলা করি ঠিক অনুরূপ ভাবে তাহতা তাদের নিচে, তারা নিচে থাকবে, মানুষ উপর দিয়ে তাদেরকে হেঁটে যাবে। কাদেরকে? তারা এই আপনাদের মতো সাধারণ মানুষদের কথা নয় এটা, যারা কোরআন এবং সুন্নাহ থেকে বিভিন্ন কৌশলের মাধ্যম দিয়ে মানুষকে দ্বীন ইসলাম থেকে, শরিয়ত থেকে মানুষকে দূরে সরিয়ে রেখে দিয়েছে। যুগ যুগ ধরে চলে আসা মিথ্যা যে সমস্ত বিষয়, শরিয়ত বহির্ভূত যে সমস্ত কাজ, সে সমস্ত কাজ থেকে মানুষকে দূরে সরে রেখে দিয়েছে তাদেরকে। আমরা দেখে এসছি, চিরাচরিত একটা প্রথা দেখে এসছি। আমরা অনেক জুমা এ পর্যন্ত পড়েছি, আমরা অনেক জুম্মা এ পর্যন্ত পড়েছি। কিতাবুল জুমা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন, হাদিসের ক্রমিক নাম্বার 931। এর বিপরীতে কোনো হাদিস নাই, এর বিপরীতে কোনো হাদিস নাই। একটি অভ্যাস দেখেন, আমি অভ্যস্ত ছিলাম, আপনিও অভ্যস্ত ছিলেন, এটা আমার দৃঢ় বিশ্বাস। হয়তো এখনো কোনো মানুষ রয়েছেন এই অভ্যাস অভ্যস্ত আছেন। রাসূল কারীম জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে একজন ব্যক্তি এলেন জুমার দিন, রাজুলুল ইয়াউমাল জুমআ, যে জুমার দিন একজন মানুষ প্রবেশ করলেন। ইয়াখতুবু আন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইয়াখতুবু, যে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন। কে হাদিস বর্ণনা করেছেন? জাবির ইবনে আব্দুল্লাহ, তিনি হাদিস বর্ণনা করছেন। বলছেন যে একজন ব্যক্তি এলেন, খতিবকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনি খুতবা দিচ্ছেন। তখন রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে দেখলেন। দেখার পর তাকে জিজ্ঞাসা করছেন, আসাল্লাইতা, তুমি কি নামাজ পড়েছো? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, এমতো আবার খুতবা রানিং রয়েছে। আগন্তুক একজন ব্যক্তি এলেন, তাকে যে খুতবা দিতে দিতেই জিজ্ঞাসা করছেন যে আসওয়াল্লাইতা, তুমি কি নামাজ পড়েছো? 2 রাকাত নামাজ কি তুমি পড়েছো, আদায় করেছো? সেই ব্যক্তি বললেন, ক্বাল লা, আমি 2 রাকাত সালাত আমি আদায় করিনি। তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাসাল্লি রাকাতাইন, ওঠো তুমি 2 রাকাত সালাত পড়ে নাও। এতে কি বুঝতে পারি আমরা? আমরা চিরাচরিত দেখে এসেছি যেটা, যে প্রথমে মসজিদে এলাম, মসজিদে বসলাম, 10 সেকেন্ড হোক, 20 সেকেন্ড হোক বা 1 মিনিট হোক, মসজিদে বসলাম, বসার পর তারপরে উঠে 2 রাকাত সালাত আদায় করলাম। অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে এটাই। এখন বলুন, আপনার বয়স 50টি বছর, এখন আপনার বয়স 50 বছর, আপনি ধরলাম সাবালক হয়েছেন 14 বছরে, যদি নারী হয়ে থাকেন 9 বা 11 বছরের ভিতরে আপনি সাবালিকা হয়েছেন। এখন 11 বছরের পর থেকে আপনি সালাত শুরু করেছেন, আপনার বয়স 50 বছর, আপনি 14 বছর থেকে 50 বছর, 36টি বছর আপনি নামাজ আদায় করছেন। 36 কে ইন্টু করুন 52 দিয়ে, প্রায় 1700 বার আপনি জুমার কম বেশি আপনি সালাত আদায় করেছেন। আপনার বয়স এখন 50 হয়ে গেছে। আপনি বলছেন এখন এ হাদিসটি আপনার কাছে নতুন লাগবে না লাগবে না? আপনার কাছে এ হাদিসটি নতুন লাগবে না লাগবে না, এটা আমার প্রশ্ন রইল। আপনার বয়স 50 বছর, আপনি 14 বছরে নামাজ শুরু করেছেন, প্রত্যেকটি বছরে 52টি করে জুমা আসে, আপনি 34টি বছর আপনি সালাত আদায় করলেন। এখন এমতো অবস্থায় বলুন, এখন যদি কোনো আলিম আপনাকে বলে, কোন ব্যক্তি এই হাদিসটা শুনে যদি আপনাকে বলে যে মসজিদে প্রবেশ করার পূর্বেই আপনাকে 2 রাকাত নামাজ পড়ে আপনাকে বসতে হবে, কিন্তু আমাদের সমাজের যেটা রীতি, আমাদের সমাজে প্রচলিত যে নিয়ম রয়েছে, সে নিয়মটা হচ্ছে মসজিদে যাব, বসবো, উঠবো, তারপরে 2 রাকাত সালাত পড়বো।
এখন এই যে চলে আসা যে না রীতি ও নীতি, এখন সংঘর্ষ হচ্ছে না হবে না? এখন প্রশ্ন আমার, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি 264 হিজরিতে তিনি মারা গেছেন, 264 হিজরিতে তিনি মারা গেছেন, 1446 হিজরি এখন চলছে, 44 বা 46 চলছে এখন। তাহলে এখন আপনি বলুন 264 থেকে মাইনাস করুন, আপনি 1400 থেকে মাইনাস করুন, প্রায় 1150 বছর পূর্বে বুখারী শরীফ লেখা হয়ে গেছে। কত বছর আগে? প্রায় 250 মাইনাস করলে 1150 বছর, 1250 বছর প্রায় পূর্বে, 1150 বছর পূর্বে লেখা হয়ে গেছে আপনার। আর আজকে সে হাদিস লিপিবদ্ধ রয়েছে, সে জায়গায় হাদিসের আকারেই রয়েছে। হয়তো যে ব্যক্তি আমাকে বলছে বা আপনাকে বলছে, ওই ব্যক্তিটা নতুন হতে পারে আপনার কাছে, হয়তো আমার শোনাটা নতুন হতে পারে, কিন্তু হাদিস তো ছিল সে জায়গায়, হাদিস সে জায়গায় লিপিবদ্ধ ছিল। এখন প্রশ্ন রয়ে যাচ্ছে কথা এই জায়গায়, তাহলে আমাকে আপনাকে জানাইনি কারা? আমাকে আপনাকে এই কথাটি না জানার মূলে কারা রয়েছে কথাটি বলেন? নিশ্চয়ই আমার মতো কোনো মানুষ, আমাদের মতো দায়িত্বশীল কোন মানুষের জায়গায় দাঁড়িয়ে রয়েছে, তারা আমাকে আপনাকে এটা শিক্ষা দেয়নি, এটা আমাকে আপনাকে বলেনি। তো এ কারণে কারোর অন্যের কোনো দোষের কারণে, অন্য কোনো অপরাধের কারণে আপনি তো একটা যে যে জিনিসটি 1200 বছর পূর্বে কিতাবে লেখা রয়েছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাজার বছর, প্রায় 1500 বছর পূর্বে বলে দিয়ে গেছেন, সে কথাটা যারা লুকায়িত রেখেছে, এখন বলুন কসুর কার? এই অপরাধটা কার? যারা এটা আপনাকে জানাচ্ছেন তার অপরাধ, না যারা লুকিয়ে রেখেছে তাদের এটা অপরাধ? বিচার আপনার কাছেই রয়ে গেল। সম্মানিত সুধী বৃন্দ, এক কারণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুল আল জান্নাহ, যে সমস্ত উম্মাহ চায় তারা জান্নাতে প্রবেশ করতে, ইল্লা মান আবা, কিন্তু কিছু সংখ্যক মানুষ রয়েছে, এবং কিছু মানুষ রয়েছে তারা জান্নাত যেতে অস্বীকার করে। এটা কি মনে হয়? আপনি যাকেই জিজ্ঞাসা করবেন, সেই ব্যক্তি যে তুমি কি জান্নাত যেতে চাও না, বলে এটা আবার হতে পারে? জান্নাত অবশ্যই আমি যেতে চাই, জান্নাত যেতে চাই না এরকম কি হতে পারে? কখনোই নয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে না, কিছু মানুষ তারা জান্নাত যেতে তারা অস্বীকার করবে। অস্বীকার করে কেন? তাদের নমুনা কি, তাদের উদাহরণ কি, তাদেরকে চিনবো কি করে? তিনি বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যদি তারা, বুখারী হাদিস নাম্বার 7280, যে যারা আমার আনুগত্য করলো, যারা আমার অনুসরণ করলো, যারা আমার অনুকরণ করলো, একমাত্র এরাই চাই জান্নাতে যেতে, এবং যারা আমার আসানি ফাকাদ আবা, যারা আমার অবাধ্য হয়ে গেল, এরা জান্নাত যেতে অস্বীকার করলো। আমাদের সমাজে আপনারা জ্ঞানী গুণী শিক্ষিত মানুষ, এটা আমার ধারণা। অবশ্যই আমি যদি আজকে কোনো একটি জায়গাকে বলি যে এই জায়গাটি আমার আপনার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের খিদমতকে কবুল করুন। যারা আজকে এই জায়গাটি আমাদেরকে দিয়েছেন, এই কোরআন এবং সুন্নাহ প্রচার ও প্রসার করার শুরুয়াতে প্রাথমিক পর্বে দিয়েছেন, আল্লাহ তাদের খিদমতকে কবুল করুন, আমিন। এর বারাকা দান করুক, ইহকালীন ও পরকালীন কল্যাণ দান করুন, আমিন। যারা সাহায্য সহযোগিতা বিভিন্ন রকম ভাবে করেছেন, ইহকালীন ও পরকালীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা সাদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নিন, আমিন। এখন আমি বললাম ঠিক আছে, যে জামির ও মুজাফফর ভাই এই জায়গাটা আপনাদের নয়, যেহেতু আপনারা দিয়ে দিয়েছেন মাদ্রাসা দারুস সুন্নাহকে, তো এখন তার জায়গা প্রপাইটার হয়ে গেছে, এটা কি মানুষ মেনে নেবে? এটা কোনো মানুষ, শিক্ষিত মানুষ মেনে নেবে? জায়গা তার, রেকর্ড তার, দলিল তার, সবকিছু তার রয়েছে, শুধুমাত্র সমসাময়িক আমাকে আপনাকে ব্যবহার করতে দিয়েছে। এখন বল, আপনি কোনো দোকান করেছেন, কোনো বিল্ডিং বা করেছেন, আপনি কাউকে ভাড়া দিয়েছেন, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, বা যাবজ্জীবন এগ্রিমেন্ট আপনি করে নিয়েছেন। তাহলে এখন যাকে ভাড়া দিয়েছেন, সেই ভাড়া যাকে দিয়ে সে ব্যক্তিটা আপনার বলে যে এই দোকান তুমি আমাকে ভাড়া দিয়ে দিয়েছো, এই দোকান আমার হয়ে গেছে, কোন বুদ্ধিমান মানুষ বা ভারতবর্ষে যে আইন কানুন রয়েছে, যা নিয়মাবলী রয়েছে, এটাকে সে কি মেনে নেবে? সে তো মানবে না। তো নিয়ম বহির্ভূত একটা কাজ,
অবশ্যই যখন আপনি দাবি করবেন আপনাকে সে দাবির সপক্ষে দলিল উপস্থাপন করতে হবে। আপনাকে দলিল উপস্থাপন করে আপনাকে দেখাতে হবে। তবে সে জায়গায় সরকার বলেন, আইন বলেন, যদি গ্রামের সালিসি সভা বলেন, তবে সেখানে গ্রান্টেড হবে, তবে তারা মেনে নেবে, নচেত কেউ কিন্তু মানতে পারে না, মানবেও না। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরেকটি দিক ও নির্দেশনা আপনাদেরকে দিয়ে দিলাম। আজকে জুমার দিন প্রত্যেকটি জুমার মসজিদে, প্রত্যেকটি যে জায়গায় জুমা হচ্ছে, প্রত্যেকটা জুমার মসজিদে একটি কথা বলা হয়, সাইন আস্তাকুল কিতাব কিতাবুল্লাহ, সব থেকে সত্য কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। এরপর সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে কি, সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে কি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পথ। এরপর ওয়াশারুল উমুরি মুহদাসাতুহা, যে যত কিছু নতুন জিনিস উদ্ভাসিত হবে, যত কিছু নতুন মানুষ তৈরি করবে, সেগুলি হবে বিদআত। এবং প্রত্যেক বিদআত হচ্ছে গোমরাহি, এবং প্রত্যেক গোমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। প্রত্যেক গোমরাহির ঠিকানা কি? জাহান্নাম। ইমাম সাহেব নিজেই সে বলল, মাইকের খুতবায় শুনছেন, প্রত্যেকটি মসজিদে খুতবায় দেখেন তারা একথা বলছে, কিন্তু বলার পরে সে বলল কি, আর যে শ্রোতা আগন্তুক যারা এলো তারা বুঝলো কি, এখানেই প্রশ্ন চিহ্ন রয়ে গেল। এখন এখানে আপনারা যতজন উপস্থিত রয়েছেন, যখন বলা হলো যে সকল, তো সকল মানে এখানে কাউকে কি বাদ দিলাম আমি, না কাউকে আমি যে আলাদা করে ডেকে কাউকে বললাম? যখন সকল শব্দ ব্যবহার হয়, যে সকল শব্দ যখন ব্যবহৃত হচ্ছে, মানে ওই মাজমার ভিতরে, ওই জায়গায় যত মানুষ রয়েছে সমস্ত কিছু, যখন বলা হচ্ছে কুল্লু বিদআতিন যালালা, যে সমস্ত বিদআত পথভ্রষ্টতা, সমস্ত পথভ্রষ্টতার ঠিকানা হচ্ছে জাহান্নাম। এখন প্রশ্ন চিহ্ন রয়ে গেল ওখানটায়, যে আপনি যখন বলছেন সমস্ত বিদআত গুমরাহি, যে সমস্ত বিদআত গুমরাহি এবং গুমরাহির ঠিকানা যে জাহান্নাম, তাহলে এখান থেকে আপনি আবার দুটি ভাগ কেন করলেন? এখান থেকে দুটি ভাগ করার মূল এবং অন্যতম যে কারণ, সেটা হচ্ছে এটাই, যে সাধারণ যে মানুষ রয়েছে, আলেম উলামা তারা জানেন, তারা বোঝেন যে সাধারণ মানুষকে বিদআতে হাসানা আর বিদআতে সাইয়্যিআ, মানে বিদআত হচ্ছে কি ভালো জিনিস এবং বিদআত হচ্ছে কি খারাপ জিনিস। অথচ সে ব্যক্তি বললেন যে সমস্ত বিদআত হচ্ছে গুমরাহি। এরপর ওই ব্যক্তি বলছেন আবার যে গুমরাহি, ভালো গুমরাহি রয়েছে, আবার খারাপ গুমরাহি রয়েছে। এটা হতে পারে? আবার ইমাম খতিব আজকে খুতবায় বলছেন, তিনি অ্যাকচুয়ালি, আমরা কি আরবিতে বুঝি না, এখন বাংলায় বলছি বলে বুঝতে পারছি। যদি এটাই আরবিতে হয়ে যায়, ওই দেখে দেখে পড়ে দিলাম, আরবিতে বললাম, আপনি এলেন আর শুনলেন, কি বললাম আপনিও বুঝলেন না, আমিও বুঝলাম না, তো খুতবার উদ্দেশ্য বুঝবেন কি করে? খুতবা যাকে ইংরেজিতে লেকচার বলেন, যাকে বাংলায় বক্তব্য বলেন, বক্তব্য কি জিনিস, বক্তব্য আপনাকে বুঝতে হবে, খুতবা আপনাকে বুঝতে হবে। তাহলে বুঝতেই পারলেন না, জানতেই পারলেন না। আমরা ভোলা ভালা মানুষ রয়েছি, আমরা প্রত্যেকটা সপ্তাহ কমসে কম একটি দিন আমরা বার করি, একটি দিন বাহির করার পর জুমার দিন কিছুক্ষণ পুরো মসজিদে যায়। এখন বলুন তো, মসজিদে গিয়ে যে খুতবা দেওয়া হয়, ওই খুতবা কি আমাদের বুঝে আসে? খুতবা বুঝে আসে না আমাদেরকে। কোরআন এবং সুন্নাহ থেকে আমি একথাই বলতে চাই খুতবার মাধ্যম দিয়ে, যে আপনি প্রশ্ন করুন, প্রশ্ন করতে আপনি শিখুন। যখন প্রশ্ন করবেন, প্রশ্ন করতে শিখবেন, আপনি যখন জানতে শিখবেন, তখনই ইনশাআল্লাহ তাআলা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে প্রত্যেক দিন আমরা 5 ওয়াক্ত নামাজ, 17 রাকাত নামাজে বলছি, ফরজ নামাজে বলছি, যে হায় আল্লাহ সুবহানাহু তাআলা, যে সিরাতাল মুস্তাকিম যে রাস্তা রয়েছে, সে রাস্তায় আপনি আমাদেরকে পরিচালিত করুন, আমিন। তো আপনি চাইবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর এখানে বলবেন যে কোরআন এবং সুন্নাহ যা থাক না কেন, যেটা চলছে ওটাই আমরা করে আসব। একবারও ভেবে দেখেছেন? একবারও চিন্তা করে দেখেছেন? আরেকটি প্রশ্ন আপনাদেরকে উপস্থাপন করি। জুমার নামাজ এক্ষুনি আপনারা পড়বেন, জুমার নামাজের পূর্বে যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতুল জুমআ ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার বলবেন। যে ইমাম দাঁড়িয়ে যাবে, আনা ইমামুল লিমান ইয়াহদুর, এ শব্দ বলবে,
প্রশ্ন চিহ্ন রয়ে গেল। এখন এটা নতুন দল বলে মনে হচ্ছে আমাদেরকে, নতুন দল বলে মনে হতে পারে, নতুন মতবাদ বলে মনে হতে পারে, নতুন একটা ফিরকা বলে মনে হতে পারে। এর কারণ হচ্ছে এটাই, আজকে আমরা যুগ যুগ ধরে যেগুলো চলে আসছে, যেগুলো দেখে আসছে, যেগুলো করে আসছি, একটা মিথ্যা এমন একটা জিনিস, মিথ্যা এতটাই তুমি রটনা রটিয়ে যাও, ওই মিথ্যা মানুষ সত্য বলে বিশ্বাস করবে না, করবে না। মিথ্যা এত রটিয়ে যাও, এতটাই রটাও, রটিয়ে রটিয়ে এতটাই রটিয়ে দাও যেন মানুষ ভাববে না কিছু না ঘটলে কিছুটা রটেছে তবেই তো ঘটেছে, কিছুটা ঘটেছে তবেই তো রটেছে। মিথ্যা রটিয়ে রটিয়ে এভাবে তোমরা চলে যাও। অথচ সারা পৃথিবীর উলামায়ে কেরামকে আপনি এক কাছে করে চলে আসুন। পৃথিবীর যত আলিম আছে, যত উলামা আছে, যত ফকিহ রয়েছে, যত মুফাসসির রয়েছে, যত পীর ও খানকা রয়েছে, সমস্ত আলিমকে আপনি এক কাছে করুন, করে বলুন যে আমি যে নামাজটা পড়লাম, যেদিন সর্বপ্রথম যে হিসাব হবে, আমার নামাজের হিসাব হবে, সর্বপ্রথম যে নামাজের হিসাব হবে, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সালাতকে বাইনাল আবদি ওয়া শিরকি তারকু সালাহ বলেছেন, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল এবং মুসলিমের এবং অমুসলিমের পার্থক্য করার জন্য যে নামাজকে রেখে দিয়েছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদ মিনহুম, আল্লাহ তাআলা বলছেন যারা সালাত আদায় করে না তাদের উপরে জানাজায় তুমি শরীক হইও না। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছেন এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছেন, ফুরফুরা দাদা হুজুর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি তার ওসিয়াত নামায় এক কথা তিনি লিখেছেন যে প্রত্যেক দিন বিতির সালাত আমরা বলছি কি ওয়ানাত রুকু আমাইয়া ফজুরুক, যারা নামাজ আদায় করেনি, যারা নামাজ পড়ে না, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সব থেকে বড় আফসোসের বিষয় হলো এটাই, আমরা বই পড়ি না, বই খুলে দেখি না। যা মাত্র 10টি টাকা দাম, বেশি নয়, মাত্র 10টি টাকা দাম ফুরফুরা দাদা হুজুর ওসিয়াত নামা নিয়ে আসেন, সেটা কিনে দেখেন, সেখানে লেখা রয়েছে প্রত্যেক দিন আমরা নামাজে বলছি, প্রত্যেক দিন বিতির সালাত আমরা বলছি ওয়ানাত রুকুমাইয়া ফজুরুক, যে আমরা যারা নামাজ পড়ে না তাদের সাথে আমরা নাই। এ কথা বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। উত্তর সর্বশ্রেষ্ঠ যে সালাত রয়েছে, যাকাত পরে দেবেন আপনি, হজ পরে আপনি করবেন, সিয়াম পরে আপনি রাখবেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একজন মুআয ইবনে জাবালকে পাঠালেন, আপনি যান, ইয়ামেনে যাচ্ছেন, আহলে কিতাব অমুসলিম তাদের কাছে আপনি দাওয়াত দিতে যাচ্ছেন, সর্বপ্রথম যাবেন তাদেরকে আপনি দাওয়াত দেবেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আল্লাহ হচ্ছে এক ও অদ্বিতীয়, ওয়া আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দূত প্রেরিত রাসূল। যদি তারা এ কথা মেনে নেয়, শব্দ কি রয়েছে, যদি তারা এ কথা মেনে নেয়, এরপর ওদেরকে আপনি বলবেন তারা যেন 5 ওয়াক্ত নামাজ তারা আদায় করে। ইসলামের দ্বিতীয় স্তম্ভ সালাত নামাজ, যদি তারা এটা মেনে নেয়, এরপর তাদেরকে বলবেন তারা যাকাত দেবে। তার বেনামাজি যাকাত নেই, বেনামাজির হজ নেই, বেনামাজির সিয়াম নেই। যদি তারা এটাকে মেনে নেয়, তাদেরকে বলবে কি তারা যাকাত দেবে, তারা সিয়াম রাখবে, তারা মালিকের নিসাব হল তারা হজ তারা করবে। ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ, যে নামাজ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রিতে ফরজ হয়েছে। বাকি যাকাত বলেন, ইসলামের নামাজ ব্যতীত যাবতীয় ইবাদত রয়েছে, সমস্ত ইবাদতটা রয়েছে কি আসমানের নিচে হয়েছে। একমাত্র নামাজ ব্যতিক্রম একটা ইবাদত রয়েছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের কাছে ডেকেছেন। নিজের কাছে মানুষ কাকে ডাকে, যে তার সব থেকে নিকটবর্তী ব্যক্তি, তাকে ডাকলেন। জিবরাইল আলাইহিস সালাম সে জায়গায় গেলেন না, যেতে পারলেন না। জিবরাইল বললেন আমি আর ওখানে পৌঁছাবো না, আমার যাওয়ার পারমিশন নাই আর, হে মুহাম্মদ আপনি এবার যান। তাকে ডাকলেন, 50 ওয়াক্ত বললেন, কমালেন, কমিয়ে কমিয়ে 5 ওয়াক্তের নামাজে এলেন, 5 ওয়াক্ত নামাজে এলো। অথচ সেই নামাজটা যেটা মিরাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কাছে ডাকলেন, ডেকে ফরজ করলেন, আর সেই নামাজটা আপনি শুরু করবেন কিভাবে, কি কথা বলে আপনি শুরু করবেন, সেই কথাটি বা সেই দুয়াটি
সেটা আমাকে আপনাকে শিক্ষা দিয়ে যাবেন না, এটা মনে হয় আপনার? 1450 বৎসর পূর্ব থেকে আজও পর্যন্ত সমস্ত আলেম উলামা যত এসছে সবাইকে এক কাছে করুন, করে বলুন যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাতি সালাতিল জুমআ ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতুল বিহাদাল ইমাম, যে এটা দোয়াটা পড়া হচ্ছে ওই দোয়াটি কোন হাদিস গ্রন্থে রয়েছে? বলেন যে কোন হাদিস গ্রন্থে এই দোয়াটি রয়েছে? একটু আমাদেরকে একটু দেখিয়ে দিন যে কোন হাদিস গ্রন্থে এই দোয়াটি রয়েছে। অথচ আপনি নামাজ শুরু করছেন, 50টি বছর বয়স হয়ে গেছে, 65 বছর বয়স হয়ে গেছে, 70 বছর বয়স হয়ে গেছে। এখন যদি কোনো মাদ্রাসায় পড়া যখন ছেলে এসে আপনাকে বলছে যে কোরআন সুন্নাহ প্রচার প্রসার করা ছেলে যখন আপনাকে বলছে যে চাচাজি এই দোয়াটি কোরআন সুন্নায় নাই, বা পিতাজি এই দোয়াটা কোরআন সুন্নায় নাই, তখন বলছে যুগ যুগ ধরে হয়ে আসছে, সমসাময়িক থেকে হয়ে আসছে, এত মানুষ করছে, এত উলামা করছে, যে এত মানুষ যে বলছেন, এত উলামা যে বলছেন, এত আলিম যে বলছেন, এত লোকের যে উদাহরণ তিনি দিচ্ছেন, তাহলে তাদেরকে এক কাছে করুন না, করে একটি রেফারেন্স দিন না। ইনশাআল্লাহ তাআলা আমিও বলছি, আমি আগামী কাল থেকে নয় এই ওয়াক্ত থেকে আমি শুরু করে দেব। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি, দায়িত্ব নিয়ে বলছি যে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা, এই যে দোয়া নামাজের পূর্বে যে যাই নামাজে দাঁড়িয়ে এই যে দোয়া পড়ি, কোরআনে তো নাই, হাদিসের কোন গ্রন্থে নাই। এমনকি ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি এই দোয়া করেননি। শুধু তাই নয়, শায়খ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যাকে বড় পীর বলে জানি, তার কিতাবে গ্রন্থ আপনি পাবেন না। আল ফাতহুল গায়েব খুলে দেখেন, আল ফাতহুর রাব্বানি খুলে দেখেন, কোথায় এ কথা আপনি পাবেন না। মুজাদ্দিদের সিলসিলা যে প্রধান অন্যতম যে ব্যক্তি ফারুক আহমদ সিরহিন্দি, যে পাঞ্জাবে রয়েছে সিরহিন্দিতে, ওর কিতাবও খুলে আপনি দেখেন, সেখানেও আপনি পাবেন না। অথচ আমি আপনি যুগ যুগ ধরে কথা শুনে আসছি, এ কথা পালন করে আসছি। যখনই আপনাকে বলা হচ্ছে ভাই এ কথা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেননি, তিনি বলে যাননি, তিনি যখনই নামাজ শুরু করেছেন ইদা দাখালা ফিস সালাতি কাব্বারা ইদা কামা লিস সালাতি কাব্বারা, যখনই তিনি নামাজ শুরু করেছেন, নামাজের জন্য দাঁড়িয়েছেন, নামাজে প্রবেশ করেছেন, আল্লাহু আকবার বলে তিনি নামাজে দাঁড়িয়েছেন, নামাজ শুরু করেছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন খাতামান নাবিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান ইত্তাবাহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আমাদের মনে অনেকেরই প্রশ্ন জাগছে বা জেগেছে যে মাদ্রাসায় জুমা হয় না কিনা। এর পূর্বে সেদিনকেও প্রারম্ভিক সেদিনকেও বলেছিলাম, আজকে পুনরায় সেটা ব্যক্ত করছি যে এটা আমরা মসজিদ হিসাবে আমরা করেছি, এবং যেটা মক্তব যেটা রয়েছে সেটা আমরা নিচের যে জায়গা রয়েছে সেটাকে ব্যবহার করব, বা মসজিদের ভিতরে মক্তব করা যায় সেটাও আমি আপনি সকলেই অবগত রয়েছি। প্রত্যেকটা মসজিদকে দেখেন, সেখানে মক্তব বলে যেখানে কিতাবের শিক্ষা দেওয়া হয়, এখানে কোরআন সুন্নাহ হাদিস যেখানে শিক্ষা দেওয়া হয়। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আসহাবে সুফফা 70 জন যে ব্যক্তি ছিল, তখন কি কোনো মাদ্রাসা ছিল নাকি? মসজিদে নবাবী এই মেম্বারকে তিনি ব্যবহার করতেন দ্বীন ও ইসলাম কোরআন ও সুন্নাহ প্রচার ও প্রসার করার জন্য। এই যে ভুল রয়েছে এই ভুলটাকে আমরা কাটানোর চেষ্টা করি। আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের কোরআন এবং সুন্নাহ প্রকৃত প্রসার ও প্রসার করার সালফে সালিহিনদের মানহাজ অনুযায়ী চলার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যেগুলো ভেবে থাকি, যেগুলো মনে করছি যে নতুন একটা দল, নতুন একটা পথ, আমি আপনাকে বলতে চাই এমন কোন একটি আমল আপনি আমাকে দেখিয়ে দিন যেটা কোরআন এবং সুন্নাহ বহির্ভূত পাবেন। অবশ্যই আমি ওই সময় থেকে আমি সে জিনিসটি মেনে নেব যদি কোরআন এবং সুন্নাহ সাব্যস্ত হয়ে থাকে। যদি কোরআন ও সুন্নাহ সাব্যস্ত না হয়ে থাকে সেটা আমিও মানতে পারি না আর আপনিও মানতে পারেন না। আমরা যেগুলো বলে আসছি বিপরীত, যখন আপনি অনুকূলে হাঁটবেন, খানাকুলের বাসী আপনারা জানেন, বন্যার সাথে খুবই পরিচিত রয়েছে আপনাদের। যখন অনুকূলে আপনি যাবেন তখন আপনাকে সাঁতার না শিখে শুধু শরীরটাকে ভাসিয়ে রাখলেই আপনি চলে যাবেন। যখন আপনি প্রতিকূলে হাঁটবেন, তার বিপরীতে যখন আপনি যাবেন,
তখন কিন্তু আপনার উপর বিভিন্ন সমস্যা আসতে পারে, আসবে। যুগ যুগ ধরে এটা এসেছে, এটা আজকের দিনে নয়। শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বড় পীর হিসাবে খ্যাত, যে 4 তরিকার সব থেকে বড় যে তরিকা যাকে বলা হয় কাদেরিয়া, যে সিলসিলা বলা হয়, শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আমরা অনেকেই মনে করছি হয়তো নতুন ভাবে নামাজ এখানে হচ্ছে, এ নামাজ আমরা দেখিনি পূর্বে, আজকে নতুন করে দেখছি। সম্মানিত সুধী বৃন্দ, আপনাদেরকে আবেদন করব, নিবেদন করব আন্তরিকতার সহিত, আমিও চাই আপনি জান্নাতে যান, আপনিও চান আমি জান্নাতে যাই। আপনারা যেটা আশা আকাঙ্ক্ষা, ওই আশা আকাঙ্ক্ষা আমারই, ওই আশা আকাঙ্ক্ষাকে সম্মুখে রেখে বাস্তবায়ন করার জন্যই আজকে আমি আপনি এটা করেছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে এটাই, অন্য কোনো উদ্দেশ্য নয়। শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গত কয়েকদিন পূর্বে এক ভাই আমাকে একটি পোস্ট পাঠালো, সেখানে দেখলাম যে কোন একটি জায়গা থেকে আসছেন, যে বিখ্যাত একজন কাদেরিয়া সিলসিলা কোন একজন আলিম আসছে। আমি তাকে একটি করে শুধুমাত্র বললাম যে শায়খ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একটি বই রয়েছে, বইয়ের নাম হচ্ছে আল গুনিয়া। কেউ গুনিয়াতুত তালিবিন বলে বইটাকে চেনে। ওই বইটাই দেখেন, তার জন্ম হচ্ছে কত, 470 হিজরিতে। কত সাল? 470 হিজরিতে। আর তার মৃত্যু হচ্ছে 560 হিজরিতে। তার বইটা আপনি খুলে দেখেন, যেভাবে আজকে আমরা মাদ্রাসা দারুস সুন্নাহ প্রস্তাবিত জায়গায় যেভাবে নামাজ পড়ছি, ঠিক অনুরূপ অনুকূল একদম হুবহু যে এভাবেই তিনি নামাজ পড়তেন। ব্যাপারটা বুঝতে পারছেন? শায়খ আব্দুল কাদের জিলানী আজ থেকে প্রায় 1000 বছর পূর্বের মানুষ। এখন যে আপনি যে বলছেন যে নতুন করে নামাজ এসছে, নতুন পদ্ধতি দেখলাম, তাহলে আব্দুল কাদের জিলানী 4 তরিকার যে পীর, অন্যতম যে পীর যাকে হিসাবে খ্যাত, যাকে বড় পীর হিসাবে জানি, তিনি আজকে এই তাকবীরের আগে হাত তুলতেন, তাকবীর বলতেন হাত তুলতেন, আবার রুকু থেকে উঠতেন হাত তুলতেন, 4 রাকাত নামাজে 2 রাকাত তৃতীয় রাকাত শুরু করতেন আবার হাত তুলতেন, তিনি ইমামের পেছনে সূরা ফাতিহা তিনি পড়তেন। এবং তাকবীর যে দেখেছেন আপনারা যে দুবার করে দেওয়া হয়, শায়খ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাকবীর একবার করেই বলতেন, যেভাবে তাকবীর আজকে এখানে দেওয়া হয়। তাহলে সম্মানিত হাজিরিন, তার নতুন আমি কোথায় হলাম? আপনি যে আমাকে নতুন বলছেন বা নতুন করে তৈরি হয়েছে কথা বলছেন, তো 1000 বছর পূর্বের মজুদ তো আমার ছিল সেই জায়গাতে, তারও পূর্বে আমার মজুদ তো আমার ছিল, শুধুমাত্র লা ইলমের কারণে। তো আপনার ইলম না থাকার কারণে, আপনার অজ্ঞতার কারণে আপনি একটি সত্যকে লুকায়িত করে রেখেছেন, কিসের কারণে? এর উত্তর সম্মানিত হাজিরিন আপনারা প্রশ্ন করুন, যে শায়খ আব্দুল কাদের জিলানী যেভাবে নামাজ পড়তো আমি সেভাবেই নামাজ পড়বো। আর ওই নামাজ কোন কাদেরিয়া সিলসিলার অন্যতম যে ব্যক্তি রয়েছে তাকে গিয়ে বলুন। আপনি তো বলছেন যে আপনি কাদেরিয়া 4 তরিকা সব থেকে বড় তরিকা কাদেরিয়া তরিকা, তো কাদেরিয়া তরিকার কোন একটা খানকায় গিয়ে বলুন যে আব্দুল কাদের জিলানী যেভাবে নামাজ পড়তো সেভাবে আমি নামাজ পড়বো, বা সেভাবে আপনি নামাজ পড়ুন, তার উত্তর কি আছে আপনি দেখতে পাবেন। তাহলে এখান থেকে বুঝতে পারছো সিংহ ভাগ একটা মানুষ রয়েছে, সিংহ ভাগ একটা মানুষ রয়েছে যে তারা দাবি করছে আমরা 4 সিলসিলা বড় সিলসিলা কাদেরিয়া সিলসিলাকে মেনে চলছি, কিন্তু তারা আমল দেখেন সম্পূর্ণ তার বিপরীতমুখী। যখন আপনি জ্ঞান অন্বেষণ করতে শুরু করবেন, যখন জানতে ও বুঝতে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ তাআলা অবশ্যই ধীরে ধীরে আপনার কাছে মনে হবে না এটা নতুন নয়, এটাই সবচেয়ে প্রাচীন একটি দল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে তিনি বলে দিয়েছেন, এ হাদিস আমিও জানি আপনিও জানেন, যে সমস্ত উম্মাহ কি, যে মুসলিম উম্মাহ 73 ফিরকা হবে। কয়টা ফিরকা? 73 ফিরকা হবে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লুহুম ফিন্নার, যে সবাই জাহান্নামে চলে যাবে। সাহাবারা চিন্তা করলেন ইল্লা মিল্লাত ওয়াহিদা, শুধুমাত্র একটি মিল্লাত থাকবে, একটি গিরহ থাকবে, একটি ফিরকা থাকবে, যে তারাই হবে মুক্তিপ্রাপ্ত দল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে ওই দলটি হবে, ওই ফিরকা হবে, যে আজকের দিনে আমি যে পথের উপর রয়েছি, যে মতের উপর রয়েছি, যে কর্ম পদ্ধতির উপরে রয়েছি, যদি মা আনা আলাইহি আমি যার উপরে রয়েছি, ও আসহাবি এবং আমার সাহাবারা যে আমলের উপর রয়েছে, যে মত ও পথের উপর রয়েছে, যারা থাকবে তারাই একমাত্র কল্যাণ প্রাপ্ত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে সেই কল্যাণপ্রাপ্ত যে দল রয়েছে, যে তাইফা মানসুরা রয়েছে, ফিরকায়ে নাজিয়া রয়েছে, ওই ফিরকাকে অন্বেষণ করার, বোঝার এবং সে মোতাবিক চলার তৌফিক দান করো আল্লাহুম্মা আমিন। ইয়া ইলাহিল আলামিন, আপনি এই প্রতিষ্ঠানকে, এই জায়গাকে আপনি আমাদের কোরআন এবং সুন্নাহ প্রচার প্রসার করার জন্য কবুল করে নিন। ইয়া ইলাহিল আলামিন, যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে সে সমস্ত প্রতিবন্ধকতাকে আমাদেরকে দূরে করে দিন। যেভাবে কাজ করলে অগ্রগতি হবে সেভাবে কাজ করার মানসিকতা, সক্ষমতা আপনি আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।